হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনার যেটা বিষয় রয়েছে যে কি আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি মেষ রাশি। আগামী জুন মাস 2024 কেমন যেতে চলেছে, মান্থলি প্রেডিকশান বা মান্থলি রাশিফল। আমরা প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। আপনাদের ব্যবসা, কেরিয়ার, ভাগ্য, বিবাহ, প্রেম, পড়াশোনা, পরিবার, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমরা আলোচনা করব গ্রহ গোচরের উপর ডিপেন্ড করে আলোচনা করব, না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট যে ঘটনাটা ঘটতে পারে গ্রহ গোচরের উপরে সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভিডিও শুরুতে একটা লাইক করে দেবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। আর দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহ গোচরের আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। তো চলুন, সবার প্রথমে আমরা নবগ্রহের উপস্থিতি সম্পর্কে আলোচনা করে দিচ্ছি, কে কোথায় উপস্থিত রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনার প্রথম ঘরে উপস্থিত মঙ্গল এবং আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত সূর্য, বুধ, বৃহস্পতি, শুক্র। আপনার 6 নম্বর ঘরে উপস্থিত কেতু এবং 11 নম্বর ঘরে উপস্থিত শনিদেব, 12 নম্বর ঘরে উপস্থিত রাহু। অতএব এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই হচ্ছে আপনার বর্তমান গ্রহ উপস্থিতি। তো এর ফলে আপনি কি ফল পেতে সক্ষম? সর্বপ্রথমত হচ্ছে আপনাদের যেটা ঘটনা লক্ষ্য করেছে যে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য হচ্ছে কি প্রথম ঘর থেকে লক্ষ্য করা হয় স্বাস্থ্য। এবার যেটা ঘটনা হচ্ছে স্বাস্থ্য, প্রথম ঘরের যে স্বামী সে হচ্ছে কি মঙ্গল, আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে কে মঙ্গল। এখন এর নিজে 1 নম্বর মানে আপনার নিজের রাশিতেই উপস্থিত রয়েছে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি এখানে অলরেডি শনিদেবেরও দৃষ্টি রয়েছে 1 নম্বর ঘরে। আর উপস্থিত রয়েছে বাকি গ্রহগুলো উপস্থিত, শুক্র, বুধ, সূর্য সব আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত রয়েছে। অতএব স্বাস্থ্য নিয়ে আপনার তেমন কোনো খারাপ কিছু নেই, আপনাদের স্বাস্থ্য যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। কারণ রাশির স্বামী নিজেই আপনার প্রথম ঘরে উপস্থিত, তো সেক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য ভালো যাবে। যদি আপনাদের আগে কখনো স্বাস্থ্যজনিত কোনো সমস্যা ছিল সেটা খুব শীঘ্রই মিটে যাবে। তো সেদিক দিয়ে আপনাদের বেশ ভালো যাচ্ছে। অতএব স্বাস্থ্য নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নেই। তবে হ্যাঁ, কারোর জন্য আপনাকে হসপিটাল দৌড়াতে হতে পারে, কারণ রাহু 12 নম্বর ঘরে উপস্থিত রয়েছে, হসপিটালের ঘর। তো সেই জায়গাটা কিছুটা আপনাদের নেগেটিভিটি হতে পারে। আর তেমন কিছু নেই, ওভারঅল ভালো যাচ্ছে। এরপর আসছে আপনাদের ব্যবসা কেমন যাচ্ছে। ব্যবসা দেখা হয় 7 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে কে শুক্র, সে এখন উপস্থিত 2 নম্বর ঘরে। অতএব 2 নম্বর ঘরে যখন শুক্র আর বুধ উপস্থিত রয়েছে, অতএব সেখানে আপনাদের ব্যবসা ভাগ্য খুবই ভালো যাচ্ছে, মানে ব্যবসা দিক দিয়ে খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। কিন্তু 12 তারিখ শুক্র রাশি পরিবর্তন করবে, 14 তারিখ বুধ রাশি পরিবর্তন করবে, দিয়ে 3 নম্বর ঘরে চলে যাবে। 3 নম্বর ঘরটা কুষ্ঠির হিসাবে খুব একটা ভালো ঘর নয়। অতএব আপনাদের ব্যবসা তারপরে একটুখানি খারাপ হতে পারে, মানে এভারেজ যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ। হয়তো আপনাকে পরিশ্রম বেশি করতে হবে, দৌড়ঝাঁপ বেশি করতে হতে পারে, ব্যবসা নিয়ে দৌড় এদিক সেদিক ছোটাছুটি অনেক বেশি করতে হতে পারে। তো এই বিষয়গুলো লক্ষ্য করা যাবে। আর ওভারঅল তেমন কোনো বেশি সমস্যা নেই, ভালো রয়েছে ব্যবসা আপাতত ঠিকঠাক। এরপরে আছে আলোচনা করেছি আপনাদের ভাগ্য কেমন যেতে চলেছে। ভাগ্য দেখা হয় 9 নম্বর ঘর থেকে। 9 নম্বর ঘরের অধিপতি হচ্ছে কে বৃহস্পতি, এখন উপস্থিত কোথায় 2 নম্বর ঘরে উপস্থিত। দৃষ্টি রেখেছে 10 নম্বর ঘরে, 6 নম্বর ঘরে এবং 8 নম্বর ঘরে। 9 নম্বর ঘরে দৃষ্টি নেই, কিন্তু বৃহস্পতি নিজে উপস্থিত অর্থের ঘরে, পরিবার ঘরে, মানে কথাবার্তা যেখান থেকে দেখা হয়, পরিবার যেখান থেকে দেখা হয় সেই ঘরে উপস্থিত রয়েছে। তাই আপনাদের ভাগ্য সেদিক দিয়ে অনেকটাই ভালো যাবে। ভাগ্য নিয়ে তেমন কোনো বিশেষ কিছু খারাপ নেই, নেগেটিভিটি তেমন কিছু নেই। যদি আপনি কোনো শুভ কাজ করতে চান বা শুভ কিছু করতে চাইছেন, সেক্ষেত্রে সময়টা খুব ভালো, আপনারা শুভ কিছু করতেই পারেন। ভাগ্য রিলেটেড যত যা কাজ রয়েছে অবশ্যই করুন। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করবেন না, কারণ দৃষ্টিটাও 6 নম্বর ঘরে রয়েছে। ঋণ, রোগ, শত্রু যে ঘর হয় 6 নম্বর ঘর, সেটা রয়েছে 8 নম্বর ঘর, যেখানে আপনাদের ক্ষতি, দুর্ঘটনা এইরকম টাইপ কিছু যেখান থেকে লক্ষ্য করা হয়। তো
তো সেই জায়গাটায় রয়েছে। তো আপনারা একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু বুঝে নেবেন, সমস্ত কাগজপত্র দেখে নেবেন, প্রয়োজন ছাড়া ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আর ভাগ্য রিলেটেড বেশ ভালো যাচ্ছে। এরপরে আলোচনা করছি আপনাদের কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার দেখা হয় 10 নম্বর ঘর থেকে। এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে 10 নম্বর ঘরের অধিপতি হচ্ছে কি শনিদেব, আর শনিদেব এখন নিজেই উপস্থিত রয়েছে 11 নম্বর ঘরে এবং নিজের ঘরে উপস্থিত রয়েছে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার বেশ ভালো হচ্ছে, সেখানে অলরেডি বৃহস্পতির দৃষ্টি রয়েছে। অতএব আপনার কেরিয়ার কাজকর্ম বেশ ভালো। তারপরে মঙ্গল আবার নিজের ঘরে উপস্থিত, অতএব আপনি আপনার কাজকর্ম নিয়ে খুবই রিল্যাক্সভাবে কাজ করছেন এবং খুব ভালোভাবে কাজ করবেন, নিজের মতো করে কাজ করবেন। মঙ্গল নিজের ঘরে উপস্থিত, বৃহস্পতির দৃষ্টি রয়েছে, শনি তার নিজের ঘরে রয়েছে। অতএব আপনি আপনার কাজকর্ম তো করবেনই, কিন্তু সেটা নিজের মতো। কেউ আপনাকে তাদের মতো করে কাজ করাতে পারবে না, আপনি সেটা পছন্দ করবেন না, এরকম একটা বিষয় রয়েছে। আর আপনাদের চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ তৈরি হবে, তবে হ্যাঁ পরিশ্রমটা আপনার বেশি থাকবে, আপনাকে একটুখানি চেষ্টা একটু বেশিই করতে হবে। প্রমোশন থাকবে, নতুন চাকরি প্রাপ্তি ঘটার সম্ভাবনাও থাকছে। অতএব কেরিয়ার দিক দিয়ে তেমন কোনো দুশ্চিন্তার বিষয় নেই। পুরো মাস অনেকটাই ভালো যাবে, পুরো ভালো বলা যাচ্ছে না, অনেকটাই ভালো, 90% ভালো বলতে গেলে। এরপরে আসছি আপনাদের প্রেম জীবন, বিবাহিত জীবন কেমন যাচ্ছে। বিবাহ জীবন যেটা লক্ষ্য করা হয় 7 নম্বর ঘর থেকে দেখা হয়। শুক্র হচ্ছে 7 নম্বর ঘরের অধিপতি, এখন 2 নম্বর ঘরে নিজের ঘরে উপস্থিত। অতএব নিজের রাশিতে উপস্থিত শুক্র এখন এদিক দিয়ে ভালো, বিবাহ দিক দিয়ে খুবই ভালো যাবে। কিন্তু শুক্র যখন 12ই জুন 3 নম্বর ঘরে চলে যাবে, তখন কিন্তু তার জায়গাটা একটু খারাপ হয়ে যাবে, যেহেতু 3 নম্বর ঘর কুষ্টি হিসাবে কিন্তু খুব একটা ভালো ঘর নয়। ঠিক আছে, তারপরে আপনার একটুখানি সেই জায়গাটায় সমস্যা করতে পারে, মাঝে মধ্যে ওই ঝগড়া বিবাদ নিয়ে আসতে পারে, একটু ভুল বুঝাবুঝি হতে পারে, এমনকি আপনাদের ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে এদিক সেদিক আপনাকে দৌড়ঝাঁপ অনেক বেশি করতে হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এটা একটু আপনারা দেখে চলবেন। আর আপাতত ঠিকঠাক, বিবাহ মোটামুটি ভালোই যাবে, এভারেজ, মানে প্রায় 70-60% ভালো, আর কিছুটা নেগেটিভিটি থাকবে। যদি আপনি সেগুলোকে একটু কন্ট্রোল করতে পারেন খুব ভালো হবে, কারণ আপনার মধ্যে একটা রাগের ব্যাপারটাও রয়েছে, কারণ মঙ্গল নিজেই ফায়ার সাইন, ফায়ার রাশিতেই উপস্থিত রয়েছে। অতএব সেই জায়গাটা আপনার ভিতরে একটা অ্যাগ্রেশন, মানে রাগ ব্যাপারটা একটু থাকবে, তো সেটা একটু কন্ট্রোল করুন। আপনাদের আসছে এরপরে প্রেমের বিষয় কেমন যাচ্ছে। প্রেমের বিষয়টা দেখা হয় 5 নম্বর ঘর থেকে। তো 5 নম্বর ঘরে অধিপতি হচ্ছে কে সূর্য। সূর্য এখন উপস্থিত রয়েছে 2 নম্বর ঘরে, তার সঙ্গে রয়েছে কে শুক্র, বুধ, বৃহস্পতি। অতএব একটা ঘরে 4টা রাশি, 4টা গ্রহ রয়েছে। এবারে একটা জিনিস মনে রাখবেন যে কি একটা জায়গায় যদি অনেকগুলি গ্রহ থাকে, সে জায়গায় কিন্তু একটুখানি হলেও সমস্যা থেকে যায়। ঠিক আছে, তো অতএব এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে কি সূর্য রয়েছে শুক্রের সঙ্গে, তারপরে আবার সূর্যের সঙ্গে মঙ্গলের একবারও কানেকশন তৈরি হয়েছে। অতএব আপনার পার্টনারের মধ্যে একটু রাগ থাকবে, তাদের ব্যবহারে একটু আলাদা রকম ব্যাপার থাকবে। তা আপনার পার্টনার তার মতো করে আপনাকে চালানোর চেষ্টা করবে, একটুখানি ডমিনেটিং, মানে একটুখানি এদিক সেদিক তো থাকবে তার ব্যবহার, আর আপনার ভিতরেও রাগ রয়েছে। অতএব আপনারা যদি এটা একটু ম্যানেজ করতে পারেন তো খুব ভালো হয়, না হলে ভুল বুঝাবুঝি হবে, ছোটো ছোটো ব্যাপারে ঝগড়াঝাটি হতে পারে। আর শনি দৃষ্টি পড়েছে 5 নম্বর ঘরে, অতএব আপনার মাইন্ড একটু এদিক সেদিক হবেই হবে। আপনাদের প্রেমের বিষয়টা একটু আপনারা দেখে চলবেন, এগুলো একটু কম করুন, আপনাদের বেশ অনেকটাই বেটার যেতে পারে। প্রেমের ক্ষেত্র আপাতত এভারেজ। এরপরে আসছি আপনাদের পড়াশোনা কেমন যাবে। পড়াশোনায় দেখা হচ্ছে যে কি 5 নম্বর ঘর থেকে। এবারে 5 নম্বর ঘরের স্বামী হচ্ছে সূর্যদেব, সূর্য এখন রয়েছে 2 নম্বর ঘরে, তার সঙ্গে রয়েছে 4টা রাশি। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে কি এই মাঝে পড়াশোনা আপনার ওভারঅল দেখলে ভালো যাবে, পড়াশোনার দিক দিয়ে অনেক বেশি উন্নতি রয়েছে। তবে হ্যাঁ শনির দৃষ্টি রয়েছে, তো তাই আপনার মাইন্ড একবার চেঞ্জ হয়ে যাবে, হুট করে আপনি অন্য কিছু কাজে অন্যদিকে মন চলে যাবে, এরকম বিষয় রয়েছে। আর সূর্যর সঙ্গে অনেকগুলো রাশি গ্রহ রয়েছে, তাই মাঝে মধ্যে একটা ঝগড়া বিবাদ করার মতো মানসিকতা তৈরি হয়ে যেতে পারে। তো এটা একটু খেয়াল রাখবেন যে আপনার পড়াশোনায় কিছুটা ব্যাঘাত আনতে পারে। তবে হ্যাঁ পড়াশোনা আরও ভালো যাবে যখন সূর্য সেখান থেকে বেরিয়ে 3 নম্বর ঘরে চলে যাবে। যখন 3 নম্বর ঘরে যাবে, রাশি থেকে 3 নম্বর ঘরে সূর্যের উপস্থিতি ভালো হিসাবে ধরা হয়, তাই আপনার পড়াশোনা খুব ভালো হবে
যখন 15 তারিখের পরে যখন সূর্য তার রাশি পরিবর্তন করে নেবে, তারপর থেকে কিন্তু আপনাদের পড়াশোনায় খুব ভালো যেতে পারে। যদি কোনো এক্সাম আছে, কোনো কিছু চেষ্টা করছেন, পড়াশোনার দিক দিয়ে কোনো না কোনো ভালো কিছু করতে পারে। অতএব আপনাদের পড়াশোনার দিক দিয়ে খুবই ভালো যাচ্ছে। এরপর আসছে আপনাদের পারিবারিক পরিস্থিতি কেমন যেতে পারে। পরিজন দেখা হয় 2 নম্বর ঘর থেকে, অতএব সেখানে যেহেতু এতজন রয়েছে, তো পরিবার ক্ষেত্রে তো বৃহস্পতির উপস্থিত, তো সেখানে কিছুটা ভালো করার চেষ্টা করবে, আপনার কথাবার্তায় ভালো পরিবর্তন নিয়ে আসবে। তবে এই বুধ শুক্র সূর্য একসঙ্গে থাকার জন্য মাঝে মধ্যে একটু পরিবারে অশান্তি ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে। আর তেমন কোনো বিষয় নেই, খুব বাড়াবাড়ির তেমন কিছু বিষয় নেই, ওভারঅল অনেকটাই ভালো যাবে। তো এখানে আমরা আলোচনা করলাম আপনাদের ডিটেলসে আপনার গ্রহ গোচর দৃষ্টি অনুপাতে। এবার এখানে একটা কথা বলবো যে কি আপনারা অনেকেই বলেন যে আপনার সাথে কোনোভাবেই ম্যাচ করে না। এবার যেটা ঘটনা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জন্মকুষ্ঠী, আপনার গ্রহের উপস্থিতি বা তাদের পজিশন কেমন, উচ্চস্থ না নিচস্থ, সেটা একটা ব্যাপার থেকে। দশান্তদশা কী চলছে আপনার, সেটাও একটা বিষয় রয়েছে। তো প্রত্যেকটা বিষয় দেখে কিন্তু আপনি আপনারটা একদম ক্লিয়ারলি আলোচনা বুঝতে পারবেন। এটা আলোচনা করলাম গ্রহ গোচরের উপরে এক্স্যাক্ট, যেটা গ্রহর অনুপাতে কি কি ফল পেতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো চলুন আমরা এখন যে উপায়গুলো রয়েছে, আপনাদের যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলো কম করতে আপনি সূর্যদেবকে প্রত্যেক দিন সকালে জলদান করুন, পুজো করুন, বীজ মন্ত্র পাঠ করবেন সূর্যদেবের, আর বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, আর আপনার সামর্থ্য মতো আপনি লোকজনদেরকে দান করবেন। খাওয়ার জিনিসপত্র বা তামার কোনো জিনিস অবশ্যই দান করতে পারেন, তো অবশ্যই আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, আলোচনা করলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট বা আপনার আত্মীয় স্বজন কেউ থাকলে তাদের ভিতরে শেয়ার করবেন।